মিডিয়ার মারফত জানতে পারি যে অস্মিকার 16 কোটি টাকার প্রয়োজন। ওর বাবা হাল ছাড়েনি, ওর বাবা বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন। তা আমাদের বিভিন্ন সূত্রপাত আমরা ওর বাবাকে বলি যে আপনি আমাদের কাছে এই দিন আসেন, আমরা দেখছি যথাসাধ্য ব্যবস্থা করব। তা আমরা আমাদের ব্যবসায়ী সংগঠনের মধ্যে সব জায়গায় যাইনি, কিছু জায়গায় যাওয়াতে মানুষ প্রাণ ভরে আমাদের সহযোগিতা করেছেন। তার জন্য আমরা শুক্রবারে আমাদের সমিতির ঘরে পূর্বাঞ্চল ব্যবসা সমিতির অফিসে চাকদা থানার আইসি ছিলেন, আমাদের মাননীয় সভাপতি মলয় দাস রায় ছিলেন এবং আমাদের বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক ছিলেন। তাদের সান্নিধ্যেই আমি মেয়ের বাবাকে আমরা 55,000 টাকা তুলে দিই। উনি খুব খুশি। ব্যাপারটা 16 কোটির জায়গায় 55,000 টাকা কিছুই না, তবুও বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। আমরা এটা চেয়েছি যাতে আমরা এই টাকাটা যাতে কাজে লাগে, মেয়েটা সুস্থ হয়, ওর বাবা যাতে মেয়েটাকে আবার সুন্দরভাবে পায়। এবং বাবাও অনেক বক্তব্য রেখেছেন যে আমি চাকদা রসুনের কাছে যিনি তারা আমাকে এই সহযোগিতা হাত লাগিয়েছে। হঠাৎ এই ধরনের চিন্তাধারা কেন হলো? চিন্তাভাবনা হচ্ছে আমরা মিডিয়াতেই জানতে পারলাম যে একটা শিশু এই অবস্থায় ভুগছে, তার 16 কোটি টাকা না হলে তার জীবন ফিরে পাবে না। এটা তার বাবা মার সাথে সাথে আমরাও ব্যথিত হয়েছি। আমাদের প্রত্যেকটা কোণে কোণে আমাদের ব্যথা। আমরা যেখানেই যাচ্ছি আমরা বলছি এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে হয় একটা উদ্যোগ নেওয়া উচিত চাকদা ব্যবসা। তাই জন্যই আমরা উদ্যোগটা নিয়েছি এবং সমস্ত ব্যবসায়ী আমাদের সহযোগিতা করেছে। আগামী থেকে এখন উদ্যোগ নেবেন? অবশ্যই আমরা ব্যবসা সমিতি তো সবাইকে নিয়ে আমরা আজকে যেমন রক্তদান শিবির ছিল, আপনারা দেখেছেন মিডিয়ার মারফত দেখে জানতে পেরেছেন। আজকে 23 তারিখ আমার রক্তদান শিবির ছিল, আমাদের 70 জন রক্ত দিয়েছেন। কেন একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এতে আমাদের একটা নার্ভাস ছিল যে আমাদের বোধহয় ব্লাড ডোনেশন ক্যাম্পটাই বন্ধ করে দিতে হবে। তবুও মানুষের ভালোবাসায় আমরা 70 জন ব্যবসায়ী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা রক্ত দিয়েছেন। এরকম বিভিন্ন উদ্যোগ আমরা পরপর ব্যবসা সমিতি খালি ব্যবসা করে না, বিভিন্ন কাজে তারা থাকে। তারই এই বিরলতম দুটো প্রস্তাব পরপর আমাদের হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম চাকদা সমিতির পক্ষ থেকে নেওয়া হয়। আমি চাকদা ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেহাল।